হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমার টপিকস হলো এআই দিয়ে ছবি এডিটিং, অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে ফটো এডিটিং। আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, প্রথম যে লিঙ্কটা চলে আসবে, জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস অ্যাডোবি ফায়ারফ্লাই, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটি ইন্টারফেস চলে আসবে, একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এখানে কিন্তু বিভিন্ন রকম টুলস দিয়ে, ক্রিয়েটিভ টুলস দিয়ে, জেনারেটিভ এআই দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন। এটা অ্যাডোবি কোম্পানিরই কিন্তু একটা ওয়েবসাইট। তো আপনি সরাসরি চলে যাবেন ডান সাইডে চলে গিয়ে আপনি প্রথমে সাইন ইন করে নেবেন অথবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আপনি ডান সাইডে দেখবেন সাইন ইন বাটন আছে, সেই সাইন ইন বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এই ওয়েবসাইটে অ্যাডোবিতে নতুন হয়ে থাকেন তাহলে নিউ ইউজার হিসাবে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি পূর্বের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস দেবেন। আপনি যদি নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি অ্যাপল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যতগুলা ইমেইল অর্থাৎ জিমেইল লগ ইন করা আছে সবগুলো জিমেইল কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি একটা জিমেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওই জিমেইল থেকে অটোমেটিক আপনার ফুল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়ে নেবে। আপনাকে যেটা সিলেক্ট করতে হবে আপনার বার্থ মান্থ এবং বার্থ সন অর্থাৎ বার্থ ইয়ারটা আপনাকে টাইপ করে দিতে হবে। প্লিজ কন্ট্যাক্ট মি উইথ মেইল, এখানে আপনি ক্লিক করে দেবেন। তার কারণ অ্যাডোবি যদি চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট। এখন আপনি কিন্তু এআই দিয়ে ফটো এডিট করতে পারবেন, অর্থাৎ আপনি মনে মনে যা কল্পনা করেছেন তাই লিখে দেবেন, অটোমেটিক কিন্তু আপনার ফটো এডিট হয়ে যাবে। আমি প্রথমে আমার নিজের একটা ছবিকে জেনারেটিভ ফিল দিয়ে এডিট করে দেখাবো। এখানে আপনি দেখছেন জেনারেটিভ ফিল, ইউজ এ ব্রাশ টু রিমুভ অবজেক্ট অর পেইন্ট ইন নিউ অনস ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি তার আগে জেনারেটিভ এআই ইন অ্যাডোবি অ্যাপস অর্থাৎ আপনার এই কন্ডিশনে অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। তো আপনি এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কয়েকটা অপশন আসবে, ওয়েলকাম টু অ্যাডোবি ফায়ারফ্লাই, এখানে আপনি স্কিপও করতে পারেন, নেক্সটও দিতে পারেন। তারপর ডাটা, এখানে আপনি নেক্সট অথবা স্কিপ করতে পারেন। তারপর আসবে লিমিটেশন, এখানেও আপনি স্কিপ অথবা নেক্সট দিতে পারেন। তারপর লাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার পড়ে, টার্মস অ্যান্ড পলিসি যদি দরকার পড়ে আপনি পড়ে নেবেন, না হলে আপনি ডানে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ। আপনি এখানে আপলোড ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ছবিটা এডিট করতে চাচ্ছি, এই ছবিটা আমি ওপেন করে দিচ্ছি। আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমার এই ছবির পিছনে দেখেন তাজমহল শো করতেছে। আমি এই ছবিটাকে আমি জাস্ট টেক্সটের মাধ্যমে এআই দিয়ে এডিট করব। প্রথমে আমি কি করব, এখানে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে, আমি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড উধাও হয়ে যাবে অটোমেটিক। বিশ্বাসই করতে পারবেন না আমার যে এতটা আনন্দ লাগছে প্রথম যখন আমি এইটা দিয়ে ফটো এডিট করেছি। তো আমি এখানে ডিসক্রাইব করব, অর্থাৎ আমি এখানে যা লিখব আমার ছবির ব্যাকগ্রাউন্ডে তাই আসবে। আমি একটা টাইপ করে রেখেছি, আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। আমি কি টাইপ করে রেখেছি আপনাদের জাস্ট এখানে পড়ে শোনাচ্ছি।
আমি এখানে লিখেছি বয় স্ট্যান্ডিং বিলো দ্য ট্রি, বিউটিফুল সানসেট ইন ব্যাকগ্রাউন্ড, তারপর কমা দিয়েছি, তারপর ফ্লাওয়ার, তারপরে কমা দিয়েছি, তারপরে গ্রাস কমা দিয়েছি, ফিল্ড কমা দিয়েছি, ওয়াটার কমা দিয়েছি, সিনেমাটিক কমা দিয়েছি, তারপর ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারে কমা দিয়েছি। আমি জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার দেখেন মাত্র কিন্তু 30 সেকেন্ড সময় নেবে, 30 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় নেবে, 10 থেকে 30 সেকেন্ড সময় নেবে আপনার নেট স্পিডের উপর। দেখেন এইখানে কিন্তু ফটোটা অলরেডি চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে। এখানে ডান পাশে আপনি ক্লিক করবেন, বিভিন্ন রকম দেখেন আমি যা যা লিখছিলাম প্রত্যেকটা ফটোতে কিন্তু তাই আছে। আপনি মানে কল্পনাও করতে পারবেন না, অনলাইনে শতবার খুঁজলেও কিন্তু পাবেন না। আমি কিন্তু অনেক অ্যাপ ইউজ করেছি, স্ন্যাপচ্যাট বলেন, অ্যাডোবি ফটোশপ বলেন, লাইটরুম বলেন, প্রিসেট বলেন, এয়ার ব্রাশ বলেন, যাই কোনো অ্যাপ এইটার মতো কিন্তু কখনো আমি কাজ পাইনি। কাট আউট প্রো ব্যবহার করেছি। আসলে আমার কাছে এটা অসাম একটা ওয়েবসাইট, এর মতো ওয়েবসাইট আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আপনার কাছে কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন। আমি এই ছবিটাকে কিপ করতে চাচ্ছি। এখানে আমি দেখাচ্ছি এখানে কি ছবি আছে। তো আপনি যে কোনো ছবি যদি কিপ করতে চান এখানে কিপ করবেন, অথবা ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। আমি এই ছবিটাকে কিপ করতে চাচ্ছি, আমি যদি এখানে ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদের আরেকটা ম্যাজিক দেখাবো। আমি ব্রাশটা ছোট করে নিচ্ছি যেন আমার ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিক করা যায়। আমি ব্যাকগ্রাউন্ডে কিছু অংশ সিলেক্ট করলাম, যেখানে আমি আপনাদের ম্যাজিক নিয়ে আসতেছি। এখানে আসলে আমি এখানে সিলেক্ট করার পরে নিচে ডিসক্রাইব দি ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, অর্থাৎ আমি এখানে যেটা আনতে চাচ্ছি সেটা আমি লিখবো। আমি কি আনতে চাচ্ছি? আমি বোট আনতে চাচ্ছি, আমি একটা নৌকা আনতে চাচ্ছি। তো আমি এখানে নৌকাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জেনারেটে যখন আমি ক্লিক করেছি আমার জাস্ট 10 থেকে 30 সেকেন্ড সময় নেবে, কিন্তু এখানে পিছনে কিন্তু আমার অটোমেটিক নৌকা চলে আসবে। আসলে বাস্তবেই একটা নৌকা ছিল ওখানে, আপনারা আসলে দেখতে পান নাই, এরকমই মনে হচ্ছে আমার। আসলে আপনারা কিন্তু এইটাই ভাবতেছেন যে আসলে এটা এডিট করার মতো না, যে এইভাবে কি এডিট করে কোনো নৌকা অ্যাড করা যায়। আমার জানা ছিল না। আসলে আমি এই অ্যাপটা পাওয়ার আগে আমি এটা কল্পনাই করতে পারিনি, কখনো কল্পনা করিনি। আপনি যাই কিছু চান না কেন পিছনে তাই কিন্তু চলে আসবে। আমি এই ছবিটা আমি সেভ করে রাখতেছি। তার আগে আমি আপনাদের দেখাবো আমার চুলটা। এখানে আমি সিলেক্ট করব। আপনার এখানে একটু কেয়ারফুলি যেটুকু আপনি এডিট করতে চাচ্ছেন সেইটুকু কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার চুলটা শেয়ার করে দিলাম। এখানে আমি লিখবো হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল আমি মানে হেয়ার স্টাইল করতে চাচ্ছি। তো এখানে নিয়ে জেনারেট দিয়ে দিলাম। জেনারেট দেওয়ার পরে আবার 10 থেকে 30 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পরে দেখেন অটোমেটিক অনেকগুলো স্টাইল। আমি আসলে জীবনে এইরকম কখনো স্টাইল করিনি, কল্পনাও করিনি যে আমি এইরকম করে স্টাইল করে চুল কাটবো। দেখেন আসলে আপনারা ডিসপ্লেতে দেখেন যে কীরকম স্টাইল চলে আসছে। আপনি নেক্সটে ক্লিক করলেন, দেখেন আসলে অদ্ভুত স্টাইল, ভিআইপি স্টাইলও কিন্তু এখানে আছে। আপনি যদি মোড়ে ক্লিক করেন আরও স্টাইল পাবেন। আমার একটা স্টাইল আসলে ভালো লেগেছিল, তারপর আমি মোড়ে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে আরও কয়েকগুলো স্টাইল আছে। আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু চলে আসবে। আপনি জাস্ট আপনার মনের ভাবটা লিখে দেবেন স্পষ্টভাবে, এটা কিন্তু অটোমেটিক জেনারেটেড হয়ে যাবে। এই ছবিটা আমি রেখে দিচ্ছি। এইখানে মোড়ে যদি ক্লিক করেন আরও কিন্তু আসবে, আপনার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আপনি লিখে দেবেন। তো আমি এই ছবিটা রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাবো। আপনারা আসলে কল্পনাই করতে পারছেন না, ম্যাজিকের উপর ম্যাজিক কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা এখানে আমার মুখের অর্থাৎ আমার যে জায়গাতে গোফ থাকে অর্থাৎ দাঁড়িয়ে থাকে সেই জায়গা সিলেক্ট করে দিলাম। আমি একটু অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়েছি সেজন্য পুরোটা সিলেক্ট করতে পারতেছি না। আমি সিলেক্ট করে জাস্ট লিখে দিলাম বিয়ার্ড লিখে দিয়ে জেনারেট দিয়ে দিলাম। আসলে এইটা আসলে আপনি অবাক হবেনই বাধ্যতামূলক। এই ম্যাজিকটা দেখার পরে আসলে আপনি অবাক না হয়ে পারবেন না। তো আপনি যখন জেনারেট ক্লিক করে দিলেন দেখেন আসলে সত্যিই কিন্তু এটা একটা ম্যাজিক। এই ম্যাজিক দেখেন কত সুন্দর দাড়ির মডেল চলে আসছে। আপনি যদি মোড়ে ক্লিক করেন তাহলে কিন্তু আরও অনেক দাড়ি পাবেন। তো আমি এখান থেকে একটা সেভ করে রাখতেছি। আসলে আমি আমার বাসায় দেখাবো যে এইভাবেও যে ফটো এডিট করা যায়, সেটা আমি এটা না দেখলে কিন্তু কখনো ভাবতেই পারতাম না। তো আমি
এখানে আবার এখানে সেভ করে ডাউনলোড করে এটা আমি সেভ করে রাখতেছি। এবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমি আপনাদের আরেকটা ম্যাজিক দেখাবো। আসলে এই টিউটোরিয়ালে আমি ম্যাজিকের উপর ম্যাজিক আপনাদের দেখাতে চলেছি। আপনি আবার আপলোড করে দেবেন যে কোনো একটা ইমেজ। আমি একটা ইমেজ আপলোড করে আপনাদের ম্যাজিক দেখাতে চলেছি। এই ছবিটা আমি আপলোড করে দেখেছি। এই ছবিতে দুই সাইডে দেখেন দুইজন ভদ্রলোক এখানে আছে। আমি তাদেরকে রাখতে চাচ্ছি না, জাস্ট আমি তাদেরকে এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এই পাশেও সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এটা কিন্তু অর্ধেক সিলেক্ট করেছি, আমি আপনাকে দেখা দিতে যাচ্ছি অর্ধেক সিলেক্ট করলে কিন্তু রিমুভ হয় না। তো আমি রিমুভে ক্লিক করে জেনারেট ক্লিক করে দিলাম। যেটা আমি ফুল সিলেক্ট করেছি সেটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে যাবে, এবং যেটা অর্ধেক সিলেক্ট করেছি এটা কিন্তু রিমুভ হবে না। তো আপনারা দেখেন ম্যাজিকটা ওয়েট করতেছে আপনার জন্য, জাস্ট চোখের পলক ফেলবেন ম্যাজিকটা কিন্তু চলে আসবে। দেখেন এই পাশের ছবিটা কিন্তু উদাও, আমি বললাম যে জাস্ট চোখের পলক ফেলবেন ম্যাজিকটা কিন্তু চলে আসবে। আসলে ম্যাজিকটা চলে আসছে। এখন আমি এই ছবিটাই ফুল ব্রাশ করে দিলাম, অর্থাৎ ফুল সিলেক্ট করে দিলাম। পিছনের যে ছবিগুলো আছে, পিছনে অনেকগুলো মানুষ আছে জাতীয় স্মৃতিসৌধে, সেগুলো আমি সিলেক্ট করে দিলাম। আমি আসলে ওয়ালও রাখবো না, সব রিমুভ করে দেবো, নতুন একটা ফেস দাঁড় করাবো এখানে। তো আমি রিমুভ ম্যান এখানে ক্লিক করলাম, আবার জেনারেট দিয়ে দেব। জেনারেট দিয়ে দেওয়ার পরে পিছনে আসলে আপনি এটা দেখার জন্য প্রস্তুতি ছিলেন না যে এইরকম একটা ডিজাইন চলে আসবে। আসলে আমিও অবাক যে আসলে এইরকমও হয়। আসলে এখন এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যদি একটু টেকনিক্যাল হন, আপনার যদি একটু টেক জ্ঞান থাকে, দেখেন পিছনের পানি স্মৃতিসৌধটা দেখেন কেমন হয়ে গেছে। মানে আপনি যা চাইবেন তাই কিন্তু পাবেন এখানে। আপনি কখনো কল্পনাও করেন নাই যে এইরকমও যুগ আসবে যে আপনি যা চাবেন, আপনি মনের ভাব প্রকাশ করার দেরি, এখানে কিন্তু সব চলে আসতে দেরি না। আমি আবার ব্রাশটা ছোট করে নিচ্ছি, আমি পিছনে অনেকগুলো নৌকা নিয়ে আসবো। তো আমি এখানে কিছু অংশ 3 জায়গায় আমি ব্রাশ করে দেব, সিলেক্ট করে দেব। দেখবেন যে আসলে কী রকম আসলে ম্যাজিকের উপর ম্যাজিক। এই ভিডিওটা 15 মিনিটের ভিডিও ভাই, 15 মিনিটে ম্যাজিক মনে হয়েছে আমি যখন এই ভিডিওটা করেছি। তো আমি এখানে বোর্ড লিখে দিয়ে আবার জেনারেট করে দিলাম। জেনারেট করে দেওয়ার পরে দেখেন পিছনে সবগুলো কিন্তু বোর্ড চলে আসবে। কতগুলো বোর্ড যে আসবে আমি আসলে কল্পনাও করিনি। এবং বোর্ডের স্টাইলগুলোও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এমনভাবে এডিট হয় যে আসলে কেউ কল্পনাও করতে পারবে না যে এটা এডিট করা, এটা আসলে রিয়েলি এখানে ছিল, এটা মনে করবে সবাই। দেখেন আপনি যদি ডান সাইডে ক্লিক করেন তাহলে কিন্তু বোটের স্টাইলগুলো চেঞ্জ হবে। আমার এই ভিডিওটা করতে আপনারা আমার ভয়েস শুনেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি। তো আমি ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনাদের আরও কিছু টিউটোরিয়াল দেখাতে চলেছি। এখানে আপনারা দেখবেন এখানে প্রথম একটা অপশন আছে টেক্সট টু ইমেজ, তারপর আছে টেক্সট ইফেক্ট, তারপরে নিচে আরও অনেকগুলো অপশন আছে। আমি এই দুইটা অপশন আপনাদের দেখাবো কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এখানে টেক্সট টু ইমেজ, আপনি যা লিখবেন আপনার ছবিতে তাই চলে আসবে। আমি সেই আগের লেখাটাই এখানে কপি পেস্ট করে দিলাম। এখানে আমি জেনারেট দিয়ে দিয়েছি। জেনারেট দিয়ে দেওয়ার পরে আপনারা জানেন বয় স্ট্যান্ডিং বিলো দ্য ট্রি, এখানে একটা বয় আসবে। তারপর বিউটিফুল সানসেট ইন ব্যাকগ্রাউন্ড, বিউটিফুল সানসেট থাকবে, ফ্লাওয়ারও থাকবে, গ্রাস থাকবে, ফিল্ড থাকবে, সিনেমাটিক এবং ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার। দেখেন সবগুলো পিকচারে কিন্তু এইগুলো যেগুলো আমি লিখেছি সেগুলো আসছে। তারপর আমি আবার ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে আমি টেক্সট ইফেক্টে চলে যাব। এখানে জেনারেট দিয়ে দেব। আমি আসলে কি লিখতে চাচ্ছি এখানে আপনি ক্লিয়ার করে নেই। প্রথমে আপনি টেক্সট লিখবেন, তারপরে আপনি ডিসক্রাইব দি টেক্সট ইফেক্ট, অর্থাৎ ইফেক্ট সিলেক্ট করবেন। এখানে আমি অনেক লিখে দিলাম, এটা কিন্তু আসবে না আমি জানি। এখানে আপনার স্টাইলটা সিলেক্ট করতে হবে। এখানে অনেক স্টাইল আছে, সেই স্টাইলটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ আসছে কারণ আমি ইফেক্টটা সিলেক্ট করিনি। তো আমি এখানে অনেক কেটে দিলাম, আবার এখানে অনেক কেটে দিলাম আপনাদের বোঝানোর জন্য। অনেক আমি এখানেও রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে ডিসক্রাইব দি টেক্সট ইফেক্ট, অনেক আমি যতবারই লিখি এখানে আসবে না ভাই। তো আমি এখানে কেটে দিয়ে আমি আসলে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নিয়ে আমি প্রথমে টেক্সটটা লিখবো। এখানে অনেকটা আমি এডিট করতে চাচ্ছি। তারপরে আমি বান্ডেল অফ কালারফুল ইলেকট্রিক উইক্স, অর্থাৎ আমি এখানে যে স্টাইলটা সিলেক্ট করবো, এখানে দেখেন বিওয়াল স্যাম্পল প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট আছে। এটা যদি আপনি সেভ করেন, জাস্ট আপনি যে স্টাইলে সেভ করবেন আপনার শুধু লেখাটুকুই কিন্তু সেভ হয়ে যাবে। আসলে এই রকমভাবে আপনারা ভাইরাল যে নেম এডিট করতে চান আপনারা কিন্তু পারবেন। আপনি যে ডিজাইন করবেন, আপনি লগো বানাইতে চাইলে লগো হবে, আপনি যদি এমনি
আপনার নেমটা স্টাইল করে লিখতে চান তাহলেও কিন্তু হবে। তারপরে আপনি সরাসরি এটা যদি ডাউনলোড করতে চান তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড হবে না, আপনার নামটাই ডাউনলোড হবে, অর্থাৎ আপনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, পিএনজি মোডে কিন্তু ডাউনলোড হবে। তারপরে আপনারা নিচে দেখবেন জেনারেটর রিকালার করতে পারবেন, 3D টু ইমেজ করতে পারবেন, এক্সটেন্ড ইমেজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এডিট করতে পারবেন। আসলে এই ওয়েবসাইটটা আমি যতক্ষণ থেকেছি আমার কাছে কিন্তু ম্যাজিকই মনে হয়েছে। এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।